লাউ পাতার বড়া যদি পাতে থাকে ভাই, এক থালা গরম ভাতে আর কিচ্ছু লাগবে নাই। নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। বুঝতেই পারছেন আজকে লাউ পাতার বড়া বানাবো। আর এরম লাউ পাতার বড়া দুটো চারটে লাগবে না, একটাই যদি পাতে থাকে তাহলে পুরো গরম ভাতটা কিন্তু একটা বড়া দিয়ে শেষ করে দেওয়া যাবে, সাথে একটু যদি ডাল থাকে, কারণ বড়াটা এতটাই টেস্টি হয়। তো চলুন চটপট রেসিপিটা শুরু করি। তার জন্য প্রথমে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের বাটির হাফ বাটি মসুর ডাল। ডালটা প্রথমে ভালো করে চটকে চটকে জল দিয়ে ধুয়ে দিতে হবে, তারপর ডালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে দিতে হবে। ওই 20-25 মিনিট ভেজালেই হবে, মসুর ডাল ভিজতে যতটা সময় লাগে। এখন একটা বড় বাটির মধ্যে আমি নিয়েছি গরম জল, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। জলটা কিন্তু মোটামুটি গরমই আছে, উষ্ণ গরমের থেকেও টেম্পারেচারটা বেশি। লবণটা ভালো করে জলের সাথে মাখিয়ে দিয়ে যে লাউ পাতাগুলো ছিল, লাউ পাতাগুলো ওই জলের মধ্যে ডুবিয়ে দেব। 5-7 মিনিট এই জলের মধ্যে লাউ পাতাগুলোকে ভিজিয়ে রেখে দেব। এতে লাউ পাতাটা খুব পরিষ্কার করে ধোয়াও হয়ে যাবে আর হালকা একটু সেদ্ধ হয়ে যাবে। আমি কয়েকটা লাউ পাতা ভালো করে ভিজিয়ে দিয়েছি। 2-3 মিনিট বাদে আমি পাতাগুলোকে উল্টে দিলাম। এবার এদিকটাও ভালো করে ধুয়ে নেব। এইভাবে এপিট ওপিট দুপিট ভালো করে ধোয়া হয়ে গেলে লাউ পাতাগুলোকে তুলে অন্য একটা প্লেটে রাখবো। একে একে সবগুলো লাউ পাতা একই রকমভাবে জল ঝরিয়ে রাখবো। লাউ পাতার বড়া অনেক রকমভাবেই হয়, কিন্তু একবার এই ডাল বাটা দিয়ে লাউ পাতার বড়া করবেন, খেতে কিন্তু সত্যি দারুণ লাগে। আর লাউ পাতাগুলো একটু টাটকা হলে ভালো হবে, তাতে টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। এখন মসুর ডালটাও ভিজে গেছে, হাত দিয়ে দানাগুলোকে চাপলে ভেঙে যাচ্ছে। তো এখন আমি এগুলো একটা মিক্সিং জারে ঢেলে পেস্ট করে নেব। চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন, তবে মসুর ডাল বাটতে খুব একটা কষ্ট হয় না, চটপট হয়ে যায়। আর মিক্সিতে তো একদমই কম সময় লাগে। ডালটা আমি পেস্ট করে নিয়েছি। মাথায় রাখবেন ডালের পেস্টটা কিন্তু বেশি পাতলা হলে ভালো হবে না, একটু টাইট হলে ভালো হয়। চেষ্টা করবেন যতটা সম্ভব কম জল দিয়ে পেস্টটা বানাতে। এখন এটা অন্য একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। পুরো পেস্টটা অন্য একটা বাটিতে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম অল্প করে চিনি। চিনিটা অল্প হলেও দেবেন, তাতে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এখন সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডাল বাটাটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার যে লাউ পাতাগুলো ধুয়ে রেখেছিলাম, পাতাটাকে উল্টো দিক দিয়ে এইভাবে রেখে দেব। তারপর 1 চামচ করে ডাল বাটা মাঝ বরাবর রেখে চারদিকে একটু ছড়িয়ে দেব। এবার এক সাইড ফোল্ড করে তার উপরে পাতাটাকে চাপিয়ে ওপরে আবার 1 চামচ ডাল বাটা দিয়ে দেব। এবার উল্টো দিক থেকেও পাতাটা মুড়ে ওর ওপরে চাপিয়ে দেব এইভাবে। আবার 1 চামচ ডাল বাটা ঠিক মাঝ বরাবর রেখে ওপর দিক থেকে একবার মুড়ে দেব, তারপর নিচের দিকটাও মুড়ে দেব। সবশেষে আরও 1 চামচ ডাল বাটা দিয়ে ওপরটা ভালো করে মাখিয়ে নেব। এই যে একদম রেডি হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা লাউ পাতা আমি রেডি করে নেব। এই লাউ পাতার বড়াগুলো অনেকটা বড় হয় আর বেশ ভারীও হয়, তাই একজনের জন্য একটা বড়াই যথেষ্ট। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে সাবধানে 2টো করে লাউ পাতার বড়া দিয়ে ঢাকনা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে। 2-3 মিনিট বাদে ঢাকনা খুলে বড়াগুলোকে সাবধানে উল্টে দেব। আবার ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য অপেক্ষা করব। 2-3 মিনিট বাদে ঢাকনা খুললাম। এপিট ওপিট দুপিটি ভালো করে হয়ে গেছে। একটা কথা বলে রাখি, এখানে একটু কড়া করে ভাজলে কিন্তু বড়াগুলো বেশ মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। তাই আমি একটু বেশি লাল করেই ভেজেছি। আপনারা না চাইলে এতটাও না ভাজতে পারেন, হালকা একটু ভেজে এপিট ওপিট সেদ্ধ হয়ে গেলে তুলে নিতে পারেন। রেডি হয়ে গেল লাউ পাতার বড়া। গরম ভাতে এই লাউ পাতার বড়া দিয়ে কিন্তু দারুণ খাওয়া হয়। পাতে এইরকম লাউ পাতার বড়া যদি একটা থাকে তাতেই যথেষ্ট। মসুর ডাল, পেঁয়াজ, লঙ্কা এগুলো সকলেরই হাতের কাছে থাকে, তাই লাউ পাতা একবার এনে এইভাবে বড়া বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। কেমন লাগলো আজকের এই লাউ পাতার বড়া ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।